আজকে আমি আপনাদের সাথে খুবই লোভনীয় অ্যান্ড মজাদার একটা রেসিপি শেয়ার করব। সো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো এই দেখেন মাছগুলাকে আপনারা গেস করেন। মাছগুলাতে হলুদ লবণ দিয়ে আমি ভালোভাবে মাখাচোকা করে নিলাম। এদিকে এই যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ রসুন বাটা, কাঁচামরিচ কুচি আমি ভেজে নিয়েছি। এখন মাছগুলাকে সুন্দরভাবে কড়া করে গাঢ় করে আমি ভেজে নিয়েছি। চুলায় দিয়ে দিচ্ছি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন মাছগুলোকে সুন্দরভাবে আমি সাজিয়ে নিচ্ছি। নিয়ে যে এক পিঠ হয়ে গেছে, আরেকটা পিঠ আমি উল্টিয়ে ভালোভাবে দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে এই পিঠ টু পিঠ ভালোভাবে ভেজে নিচ্ছি আমি। নেওয়ার পর চুলায় আবারও দিয়ে দিলাম আমি কড়াইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা। আসলে গরম তেলে পেঁয়াজ রসুন ভাজলে অনেকটা ঘ্রাণ হয়। এখন সবগুলো উপকরণ এখানে দিয়ে মরিচ মশলা সব কিছু আমি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে একটু কষিয়ে নেব। আসলে এরকমভাবে মশলা কষিয়ে মাছটা ভুনা করলে খেতে কিন্তু বিশাল সুস্বাদু হয়। এই যে মাছগুলো ভেজে রাখা মাছগুলো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিব। মাছগুলো কষানো কোনো রকম প্রয়োজন নেই, কারণ আমি আপনারা দেখছেন মাছগুলোকে অনেক সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো এই যে দেখেন তরকারিটা আমার যে টকবক টকবক করে হয়ে গেছে। এই যে আমার তরকারি ফাইনাল লুক। বিশ্বাস করবেন না গাইস, তরকারিটা খেতে এতটা মজা ছিল। দেখেন আমার আর দর্শ হচ্ছে না, গরম ভাতে আমি হাত বুলিয়ে দিছি। মাছটাও কতটা লোভনীয়, জাস্ট আপনারা একটু দেখেন। তরকারিটা কিন্তু আসলে অনেকটা মজার ছিল। আসলে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। আমার এই পেজটা ফলো দিয়ে রাখবেন, পরবর্তী ভিডিওটি আপনার কাছে চলে যাবে। অনেক তৃপ্তি করে আমি খেলাম। আপনারা সবাই ভালো থাকবেন। রমজান মাস চলে আসছে, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।